অকাল ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবস কাকদ্বীপে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবস। গত 6 নভেম্বর এই প্রতিরোধ দিবস পালনের দিন নির্ধারিত থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাকদ্বীপ ব্লকে পালন করা সম্ভব হয়নি। তাই অসময়ে অকাল এই ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবস পালন হলো। কাকদ্বীপ কৃষি সহ-অধিকর্তা যতীন্দ্রনাথ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, সহ-সভাপতি সত্যব্রত মাইতি, অধ্যক্ষ নন্দলাল মণ্ডল ও প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্য এলাকার বিশিষ্ট চাষিদের উপস্থিতিতে আমরা ন্যাড়া পোড়াই না, পোড়াতে চাই না স্লোগান দিয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তায় সচেতনমূলক মিছিল করেন। পরে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বক্তারা ন্যাড়া পোড়ানোর অপকারিতা সম্পর্কে সবাইকে বুঝিয়ে বলেন। তবে এই সচেতনমূলক অনুষ্ঠানটি সঠিক দিনে না হয়েও খুশির হাওয়া চাষিদের মধ্যে। নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস হিসেবে এটা 6 নভেম্বর ছিল। আজকের এটা বিশেষ কারণে আজকের এই দিনটি উদযাপন হচ্ছে, কারণ এই নাড়া পোড়ানোর জন্য আমাদের বিশেষ বন্ধু পোকাগুলো নষ্ট হয় এবং বিশ্ব উষ্ণায়ন হয়, পরিবেশের বিভিন্ন ভারসাম্য হারিয়ে যাচ্ছে। দিনের পর দিন নাড়া পোড়ানোর মাধ্যমে আমাদের প্রকৃতিগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকৃতিটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতে না আগামী দিনে নাড়া পোড়ানো হয় বা নাড়া পোড়ানো যাতে আমরা তার বিরুদ্ধে আছি এবং এই বিরুদ্ধে প্রতিবাদ করছি, আগামী দিনেও প্রতিবাদ করব। রাজ্য সরকার থেকে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে প্রায় প্রতিটি ব্লকে এই দিনটি উদযাপন হচ্ছে নাড়া পোড়ানো প্রতিরোধী দিবস হিসাবে। এই 6 নভেম্বর দিনটিকে নাড়া পোড়ানো যাতে না হয় সেই উদ্দেশ্যে সকল কৃষকদের কাছে যাতে বার্তা যায়, নাড়া যাতে না পুড়িয়ে সেটা যাতে চাষের কাজে লাগানো হয়, সেই মতো করে এই দিনটি প্রতিটা ব্লকে উদযাপন হচ্ছে। 6 নভেম্বর না হয়ে আজকের কেন? জমিতে মূল জমিতে নাড়া থাকে, ধান কেটে নেওয়ার পরে মূল জমিতে নাড়া থেকে থাকে, ওটাকে পুড়িয়ে ফেলার কারণে আমাদের পরিবেশ অনেকাংশে দূষিত হয়ে থাকে। সেই দূষণ রোধ করার জন্য এবং যাতে করে কৃষকদের সচেতন করার যে আপনারা নাড়াটা পোড়াবেন না, এই নাড়া পোড়ানোর কুফল কী আছে সেইটাকে কৃষকদের কাছে সচেতন বার্তা দেওয়ার জন্য এই প্রচেষ্টা আমাদের সরকার নিয়েছেন। আমরা কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং এই প্রোগ্রামটি আমাদের 6 নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে যে ঝড়টি বা যে নিম্নচাপটা দেখা দিয়েছিল সেই বিষয়ে আমাদের জেলা একটা মিটিং থাকার কারণে আমাদের মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় উনি ডেকেছিলেন আমাদের দক্ষিণ চব্বিশ জেলা পরিষদে। ওখানে আমরা সে উপস্থিত থাকার কারণে প্রোগ্রামটা করতে পারিনি। তাই আজকেরই সেই প্রোগ্রামটা করলাম এবং বিভিন্ন কৃষকদেরকে আমরা উপস্থিত করেছিলাম। সেই উপস্থিতির মধ্য দিয়ে তাই বার্তা দিলাম যে আপনারা নাড়াটা পোড়াবেন না, এই নাড়া পোড়ানোর ক্ষেত্রে পরিবেশ দূষণ হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।